পিয়ার পদ্ধতির কথা যারা বলছেন তারাই কিন্তু এখন পর্যন্ত 300 আসনে আবার একই সঙ্গে তাদের প্রার্থিতাও ঘোষণা করেছেন। এখন কোনটা যে সত্যি এটা আমি বলতে পারবো না, ওটা তারাই ভালো বলতে পারবেন যে দুটো সাংঘর্ষিক ব্যাপার একত্র হয় কি করে। পিয়ার পদ্ধতি যদি হয় তাহলে তো প্রার্থিতা ঘোষণার প্রয়োজনই নাই, কিন্তু 300 আসনেই প্রার্থিতা ঘোষণা হয়ে গেছে। আর এই যে তরুণ যে বন্ধুরা যারা যেটা যেটা বলছেন যে নির্বাচন হতে দেওয়া হবে না বা কিছু করা হবে না, এগুলো তারা বলছেন তাদের বয়স, তাদের আবেগ এবং তাদের অপরিপক্কতার কারণে। কারণ যেখানে বাংলাদেশের বহু মানুষ আমরা এখন আপনাদের কল্যাণেই দেখতে পাই অনাহারে মৃত্যুবরণ করছে। শুধু ভাত, শুধু এক মুঠো ভাত একটু পেঁয়াজ দিয়ে কিংবা একটু পানি দিয়ে কষলে খাবেন, তাও জোটে না। সেই সময় যদি এই সরকারের উপদেষ্টা পরিষদের লোকরা হাঁসের মাংস খুঁজতে রাত বিরেতে এদিক ওদিক যায়, তো তাদের কথাবার্তার কতটা গুরুত্ব দেওয়া উচিত সেটা বোধহয় আমাদের নিজেদের বিবেকের কাছেই প্রশ্ন নেওয়া উচিত। এগুলো শুধুমাত্র একটা পরিস্থিতি জিয়ে রেখে নিজেদের যে উদ্দেশ্য সেইটাকে আদায় করে নেওয়ার জন্যই বোধহয় এসব কথাবার্তা হচ্ছে। তবে আমরা মনে করি যে ভবিষ্যতে তো বাংলাদেশের নেতৃত্বে ওই বয়সী তরুণ যুবকরাই আসবেন। সুতরাং তাদের আগে থেকেই যারা অভিজ্ঞ, যারা বয়স্ক, যারা সৎ দেশপ্রেমিক, তাদের কাছ থেকেই শিখে তারপরে আচার আচরণ এবং কথাবার্তা সংযত হওয়া ভালো। তারেক রহমান সাহেবের একটি মামলার, যেটা অত্যন্ত স্পর্শকাতর একটি মামলা, সেটার অ্যাপিলেট ডিভিশনে শুনানি চলছে। গতকালকেও শুনানি ছিল, একদিন বা দুদিন আগেও শুনানি ছিল। এই মামলাটির রায় ঘোষণার পরে যদি উনি খালাস পেয়ে যান তাহলে উনি মামলার সমস্ত মামলা থেকে মুক্ত হয়ে গেলেন। তারপর পরে উনি আসবেন, এমনটাই আমাদেরকে উনি ধারণা দিয়েছেন। আরেকটা হলো আপনি যেটা বলেছেন, বিএনপি কিন্তু একটা মাল্টি ক্লাস অর্গানাইজেশন, নানাবিধ শ্রেণী পেশার নানা চরিত্রের মানুষের সমাহার। অন্য আরও কিছু রাজনৈতিক দলের মতো, যেমন বাংলাদেশ জামাত ইসলামী কিংবা কমিউনিস্ট পার্টির মতো ক্যাডার বেজ না, এখানে বহুবিধ চরিত্রের মানুষ জমা হয়েছে। আর এর পাশাপাশি যেটা যুক্ত হয়েছে, আমরা একটু যারা বয়স্ক আপনাদের চেয়ে, আমরা দেখেছি রক্তাক্ত মুক্তিযুদ্ধের পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের পরে 16ই ডিসেম্বর কিছু মুক্তিযোদ্ধা তৈরি হয়েছে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে। তারা কিন্তু মুক্তিযুদ্ধের সার্টিফিকেট নিয়েছে এবং এখন পর্যন্ত তাদের মধ্যে অনেকেই আবার সেই রাষ্ট্রীয় সুযোগ সুবিধাও নিচ্ছে। 16 ডিভিশন যেটাকে এক কথায় বলা হতো, ওই রকম কিছু নতুন বিএনপিও কিন্তু জন্ম নিয়েছে। আর এর সঙ্গে আমাদের পুরনোরা যে একদম নেই তা না, আছে, কিন্তু তাদের বিরুদ্ধে আমরা যে সাংগঠনিক ব্যবস্থাগুলো নিচ্ছি, কয়েক হাজার ইতিমধ্যে বহিষ্কৃত হয়েছে, তার মধ্যে আজীবন বহিষ্কারও আছে। আমাদের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম, জাতীয় স্থায়ী কমিটির নেতার বিরুদ্ধেও কারণ দর্শাও নোটিশ দেওয়া হয়েছে, বরিশালেও আছে আপনারা জানেন। এমনকি যৌথ বাহিনীর অভিযানে আমাদের যুবদলের একটি জেলার সাধারণ সম্পাদক ঘটনাস্থলে নিহত হয়েছেন। আমরা কিন্তু একটা প্রতিবাদপত্র পাঠাইনি এই পত্রিকায়। এবং গাজীপুরে এখন পর্যন্ত, গতকালকে পর্যন্ত তিনজনকে আমরা নিজেরা ধরে তারপরে পুলিশের হাতে সোপর্দ করেছি। আপনি যেটা বললেন এই ধরনের ছোটোখাটো অনৈতিক কর্মকাণ্ডের জন্য। এখন আমরা তো ব্যবস্থা নিচ্ছি, তারপরেও সাধারণ মানুষ যে এতে অসন্তুষ্ট হচ্ছে না এমনটা দাবি করা ঠিক না। অসন্তুষ্ট তো নিশ্চয়ই হচ্ছে। তারা যদি আমাদের নেতৃত্বদের কর্মকাণ্ডের বিষয়গুলো বিশ্লেষণ করেন তাহলে হয়তো সেখানে আবার একটু সান্ত্বনা হয়তো পাবেন।